হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো ভিডিও শুরু করার আগে আমি একটু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গাইস, আমার সেরকম কোনো মতলব নেই। এটা তো বিতিক বা ছেড়ে চাতে আমি রিয়াক্ট করছি গাইস, কিন্তু আমার কোনো মতলব এমন ছিল না। বাট ব্যাপারটা হচ্ছে যে যার কথা হবে আজকে আর যার দরুন আমি আজকে ভিডিওতে এসেছি গাইস, ইনাকে আমি ফলো করি গাইস ফেসবুকে। আমার ভালো লাগে ওনার প্রত্যেকটা হাসির কথা গাইস, ঠিক আছে? উনি করেন, ওনার নাম অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে ইকু হুজুর, ঠিক আছে? বাট আমার ফেসবুকে দেওয়া ছিল আল জাওরি, আমার মনে হয় ওনার আসল নাম। তো আজকে আমরা চেক আউট করবো গাইস ইকো হুজুরের ফুড ব্লগ আর কঠিন প্রতিভা, ঠিক আছে? নিউ কন্টেন্ট ক্রিয়েটার ইন টাউন ইকো হুজুর। কেন বলা ইকো হুজুর গাইস, আমরা কম বেশি প্রায় সবাই জানি। ভিডিও সময় নষ্ট করে সোজা নামা যাক আছে ভিডিওতে, লেটস গো, চলো। ওফ, আমার এত ফানি লাগে গাইস, ভগবান ক্ষমা করো গাইস, ঠিক আছে? ইকো বাড়ান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। হুজুর ইকো বাড়ায় একদম ফুল করে দিছি, আপনি শুরু করেন। উনি হয়তো জানেন না, বাট উনি চেষ্টা করেন, উনি একা হয়ে যায় ওনার প্রতিভা গাইস। উনি একা থেকে না কোনো টিম মেম্বার নেই বা কোনো ক্যামেরাম্যান নেই, যা করে উনি একা ট্রাইপডে ক্যামেরা বসিয়ে, উনি ক্যামেরারও আমাদেরকে দেখেছি আমরা, উনি ক্যামেরা টিউটোরিয়াল দিচ্ছে গাইস, ঠিক আছে? ড্রোন চালাচ্ছে, যদিও বা ড্রোনের গিম্বেলটা খারাপ ক্যামেরা, ঠিক আছে, তাও উনি চেষ্টা করেন গাইস। এটাই তো সব থেকে বেশি মেন জিনিস, ঠিক আছে? হ্যাঁ, সাউন্ডের দিক থেকে উনি হয়তো নয়েজ ক্যান্সেলেশনটা বাদ দিয়ে উনি হয়তো বলছেন ইকো বাড়ানো, ইকো বাড়ালে সাউন্ডটা একটু ভালো আসবে শুনতে। বাট উনি অ্যাকচুয়ালি ইনোসেন্ট কিন্তু গাইস, যাই বলো না কেন, ঠিক আছে? আল্লাহ, এই খাবার কত মজা। হুজুর খাচ্ছে, লোভ লাগছে, খেতে খেতে কেটে যায় বেলা। আজ আমরা দেখব ইকো হুজুরের খেলা। উনার নাম আইমান হলেও সবাই উনাকে চিনে ইকো হুজুর হিসেবে, কারণ মোটামুটি ভালো ইকো আছে আমার শরীরে। এরকম ফালতু কথা তো জীবনে শুনি না। উনি মূলত একটু বেশি ভাইরাল হয়ে গিয়েছেন ইকো বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। জানি না যে ইকো আছে, এটাই প্রমাণ। বিরিয়ানির মধ্যে থাকা ইকো তো কোনো বিষয় না, উনি খাওয়ার সময় যে ইকোটা তৈরি করছেন সেইটাই আলোচনায়। জানি না বন্ধু, ইকো আছে, ঠিক না? ভিডিওটা লং হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোনো সমস্যা নাই হুজুর, আপনি চালায়া যান, আমরা দেখব। তো আজকে এই যে গোস্ত নিয়ে আসলাম, সেই স্বাদ। হুজুরের এই ফুড ব্লগের ভিডিও বাংলাদেশের যে কোনো টপ লেভেলের ফুড ব্লগারকে টেক্কা দিতে পারবে। সেই হোয়াট দ্য হেল! আর আমি দেখছি বা কি গাইস, স্বাদ কি জিভে জল চলে আসলো না? আমি শশারে শশা খেয়ে হুজুরের কষা না হলেই হয়। ইকো হুজুর এখন পার্ট টাইম ওয়াচ করেন, ফুল টাইম ফুড ব্লগ করেন। তো আমরা এখন খাই, আপনারা দেখতে থাকেন। হুজুর কখনো মোরগ পোলাও খাওয়ার ভ্লগ ভিডিও বানান, প্রিয় দর্শক, চলে আসলাম চাচাতো সুমন্দির বিয়েতে। আবার কখনো মুড়ি মিষ্টি খাওয়ার ভ্লগ, আজকে মুড়ি বানাবো হলো মিষ্টি মুড়ি। কখনো বা আবার উনি শুধু লিচু খান, সরাসরি বিছানার মধ্যে বিছায়া একবারে লিচু খাওয়া শুরু করেছি, সেই স্বাদ। কখনো আবার কাঠ লিচু খান। এটার নাম আপনারা কি বলতে পারবেন? কারণ এটা আমি জীবনের প্রথম দেখলাম আজকে। শীতকালে আপলোড দেন পাটিসাপটা পিঠার ভিডিও, গরমকালে আবার দেন চাপটি পিঠা ব্লগ, তো আজকে খাচ্ছি চাপড়ি পিঠা। সকালে দেন তেহারি খাওয়ার ভ্লগ, এখানে আমরা খাইতেছি তেহারি, আমার সাথে আছে আলামিন। দুপুরবেলা আবার দেন বড় মাছের মাথা দিয়ে ভাত খাওয়ার ব্লগ, আমার শ্বশুর আসছিল, তো আসার সময় অনেক বড় একটা মাছ নিয়ে আসছিল। সন্ধ্যায় দেন মুড়ি মাখার রিভিউ, আপনারা দেখছেন যে আমি মুড়ি ভর্তা খাইতেছি। আর রাতের উফ, জাস্ট শাট আপ গাইস, শাট আপ। কি গাইস, কি কি বেলা চলছে? দেন শ্বশুর বাড়ির খাওয়া দাওয়ার মিনি ফুড ব্লগ। আসসালামু আলাইকুম, আসলাম শ্বশুর বাড়ি, এসে দেখি অনেক আয়োজন। জামাই সুন্দর আছে। শ্বশুর বাড়ি গেলে হুজুর আবার হালকার উপর ঝাপসা করে কাপল ভ্লগও করেন। আমাকে খাইয়ে দিবে, আমি খাইতে চাচ্ছিলাম না। আমি কাপল ভ্লগ করায় ভক্তরাও ধরেন হুজুরকে। হুজুর কিন্তু চালাক মানুষ, সিস্টেমে অ্যানসার দিয়ে দেয়। একদম আমার বউ আছে, মানুষের বউ আছে। এতক্ষণ তো দেখলেন হুজুরের নর্মাল ফুড ব্লগ,
এখন দেখবেন হুজুরের ইকো ফুড ব্লগ, যেখানে উনি খাবারের মধ্যে ইকো খুঁজে পান। আর গোস্ততে পর্যাপ্ত ইকু আছে। শুধুমাত্র গোস্তই না, হুজুর কিন্তু দই পাউরুটিতেও ইকু খুঁজে পান। পর্যাপ্ত ইকু আছে। পর্যাপ্ত ইকু আছে। হুজুর খাবারটা কেমন? সেই একটা খাবার। গবেষণার মাধ্যমে আমাদের হুজুর মটকা চায়ের ভিতরেও ইকু খুঁজে পেয়েছেন। মটকা চাইলে তো ইকু থাকে, আগে জানতাম না। হুজুরের চা খাওয়ার স্টাইলটাও কিন্তু অ্যাকচুয়ালি এগুলো উনি রোস্ট করে বলছেন, ওনার কমেন্টে আমি জানি গাইস, যে ওনার কমেন্টে যে পরিমাণে যা কিছু হোক না কেন, সরি, উনি কমেন্টটা দেখলে গাইস, ওনার অ্যাকাউন্টে প্রত্যেকটা ভিডিওতে রিলসে যে বানান উনি, কমেন্ট দেখলে বোঝা যায় সত্যি বাংলাদেশের মানুষ তোমরা সত্যি কাউকে ছেড়ে কথা বলো না, মানুষগুলোকে কি করো তোমরা সত্যি আলাদাই লেভেলের। চা শরবত দেখলেন, উগান্ডা কেন বাদ যাবে? উগান্ডা খাই, তাহলে মেরান্ডা খাইতাছে। তা হুজুর মানে হোয়াট ইজ উগান্ডা? উগান্ডা ইকু কেমন? সামনে ইকু। জুস টুস খাওয়া শেষ হলে হুজুর ফলমূলে নজর দেন ইকো ভ্লগ বানাতে। নিয়ে আসছি ড্রাগন ফল। ড্রাগনের মধ্যে পর্যাপ্ত ইকু আছে। হুজুর নিজেই একবার বলেন ড্রাগন ফলে ইকু, কিন্তু পরবর্তীতে অন্য কেউ আবার তাকে জিজ্ঞেস করলে দেন ঝাড়ি। ড্রাগন ফল খেলে কি ইকু হয়? ড্রাগন ফল খেলে ইকু হবে। হুজুর ড্রাগন ফল বাদ দেন, দুইটা আম খান, আমরা একটু দেখি। হুজুর নিশ্চয় ইকু আম খাচ্ছে। আপনার বলেন না যে এটা ইকু আম, ইকু আম না। আমের মধ্যে ইকু নাই, তাহলে এই আম তো আমাদের হুজুরের যোগ্যই না। এ পড়ে গেল। ইকু যেহেতু নাই আমে, পড়ে তো যাবেই। আপনারা জেনে আরো অবাক হবেন, শুধুমাত্র খাবারের মধ্যে আমাদের হুজুর ইকু খুঁজে পায় না, হুজুর ইকু পায় এসিতেও। আমার এসি রেডি করে দিনছে হুজুর। ওই যে 18, 19, 20 এর দাম ইকু। হেলমেট পরলেও সেটা হয়ে যায় ইকু হেলমেট। এই হেলমেট আমাদের কি আছে? হ্যাঁ অবশ্যই। গাড়ি চালাতে গেলেও তিনি ইকু পান। গাড়িতে কিন্তু পর্যাপ্ত ইকু আছে। এমনকি হুজুর ট্রেনের ইকু মেপে ফেলেন। ট্রেনের ইকু কম। একটা নাট ভাই, সেই নাটও হুজুরের কাছে ইকো নাট হয়ে যায়। নাটের ইকু পর্যাপ্ত ইকু আছে, সমস্যা নাই। নিজের ভিতরে থাকা ইকুটা ব্যালেন্স হয়ে গেলে হুজুর চলে যান বানরের ইকো খুঁজতে। বানরের ইকু বানাবানি গাইছি। হুজুর আসছে ঠিক আছে, কিন্তু বানরের যে সাইজ, হুজুর আবার ভয় পেয়ে যাবে না তো? এরা আমার কোনো হুজুর ভয় পাইছে। হুজুরের লাঠি সহ হাঁটার স্টাইলটাও কিন্তু সেই মাচো। বান্দরেরা কি পারবে ইকু হুজুরকে চিনতে? দেখলাম যে বানরটা কি আমার চিনে কিনা ইকু হুজুর ভাই। সমস্যা নাই, এত কিছুর পরেও আপনারা যারা ইকু হুজুরকে চিনতে পারতেছেন না, আপনাদেরকে চেনানোর কাজটা সহজ করার জন্য আমাদের ইকু হুজুর কিন্তু নতুন মোবাইল কিনে নিয়েছেন। চকচক করতেছে, দেখি নতুন আলেন নাকি? হ্যাঁ নতুন Google আলা, Pixel। একবার নতুন লেটেস্ট। ইকু মোবাইল দিয়ে হুজুর এখন বেশি বেশি ইকু ভিডিও বানায় নিজের ইকু বাড়ায়া ফেলবে। এটা কিনলেন কি কারণে? এটা কিনলাম হলো আপনার ইকু বানাবানি গিয়া। আর ইকু যত বাড়বে হুজুরকে তত দ্রুত চিনবে। আরে মোবাইল দিয়ে তো ইকু হয়, মোবাইল ছাড়া ইকু হবো নি। এখন নিশ্চয় আপনারা অনেকেই কমেন্ট করার জন্য রেডি হয়েছেন যে ভাই হুজুরকে বলেন ইকুটা একটু বাড়ায়া দিতে। কমেন্টে এসে সবাই বলবে ইকু বাড়াও। এখন নিশ্চয় আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে যে সবাই এই হুজুরকে ইকু হুজুর কেন বলে। অনেকেই বলে ভাই ইকু কি? চলেন এর উত্তরটা আমরা হুজুরের নিজের মুখ থেকেই শুনি। বয়ান করে মজা পাওয়া যায়, এই জন্য ইকু বাড়াও। ইকুর রহস্যটা তো সমাধান হলো, চলেন এখন আমরা দেখি ইকু হুজুরের ভিতরে কি কি প্রতিভা রয়েছে। প্রথমেই তিনি গাড়ি চালাতে পারেন। গাড়ি কি আপনি চালাইতেছেন? হ্যাঁ এই যে গাড়ি আমি তো চালাইতেছি যে। যদিও হুজুরের গাড়িতে উঠতে একটু কষ্টই হয়। আসল গাড়ির সাথে খেলনা গাড়িটাও চালাতে পারেন হুজুর। আসসালামু আলাইকুম। আরন 5 তো দেওয়া হয়েছে, এখন এফজেড ভার্সন 2 দেওয়া হয়েছে। এটা এফজেড ভার্সন 4 না? এফজেড ভার্সন 4। তবে হুজুর কিন্তু গাড়ি থেকে মোটরসাইকেল চালাতে বেশি পছন্দ করেন। গাড়ি তো R15। এই গাড়ি আবার হুজুর শপিং মলের ভিতরেও ঢুকায়া দেন। এই হুজুর ভিতরে আগে। হুজুর তো তাও দোকানে ঢুকাইছে, কিছু জাউরা পোলা পায় না হুজুরে GTA 5 গেমের মধ্যে ঢুকায় দিছে। আপনি আপনাদেরকে একটা খেলা দেখাবো, দেখেন আপনারা দেখতে থাকেন। হুজুরের কিন্তু আরো বেশ কিছু প্রতিভা রয়েছে, যেমন তিনি ব্যাগের ভিতরে ঢুকে যেতে পারেন, দুজন পুরাই রূপ পান। বিশ্বাস যদি না। জিম করতে পারেন। কি করতেছেন আপনি? ব্যায়াম করতাছি, হ্যাঁ? জিম করতাছি। হুজুর সেলাইয়ের কাজ বা দর্জির কাজও পারেন। না দর্জি না, আমাদের নিজের জন্য নিজে করা যায়। আবার হুজুর শ্রুতি মধুর গানও গেতে পারেন, কখনো তিনি উর্দু গান গেয়ে থাকেন। सूरज ने दिया अपने शुआओं कुए पैगाम। মন ভালো থাকলে
হুজুর বাংলা গানও গান। গান গাই বলে আমি পিতে রহি। আর শীতকাল আসলে ইকো হুজুর ইকো ওয়াচ করেন। অধীনস্থ যারা তাদেরকে দুইটা হুকুম দিবে। হুজুরকে কোলে করে সম্মানের সাথে স্টেজে উঠানো হয়। এসবের পাশাপাশি হুজুর কিন্তু মক্তবে শিক্ষকতাও করেন, সাথে নিজের যাবতীয় যত ধরনের কাজ রয়েছে সবগুলা কিন্তু হুজুর নিজেই করেন। যেমন তার বাবরি চুলের জন্য তেল তিনি নিজেই বানান, নারিকেল তেল দিয়ে বানাতে পারবেন, মানে বিভিন্ন তেল দিয়ে বানাতে পারবেন। আবার তার মোটরসাইকেলের কোনো সমস্যা হলে সেটাও তিনি মেকানিকের মতো নিজেই ঠিক করেন। পিছনে সিট সহ খুলতে হবে, এই যে দেখেন, হোক না সেটা ব্যাটারির সমস্যা, যেখানে যন্ত্রপাতি আছে, ব্যাটারি আছে, কিংবা চাকার সমস্যা। গাড়ির চাকার ভিতরের লাটটা ঢিলা গেছে, চাকা ঠিক হলে সেই মোটরসাইকেল দিয়ে বাউলি বা স্টান্টও করতে পারেন হুজুর। তো দেওয়ার পরে এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে বাউলি দিতে হয়। এত প্রতিভা থাকার পরেও হুজুরের কিছু ভিডিওর নিচে যে মানুষ নেগেটিভ কমেন্ট করে, পাবলিক কিন্তু বুঝে নিত। আপনারা যারা সমালোচনা করেন তাদের বিষয়েও কিন্তু কিছু কথা বলেছে আমাদের ইকো হুজুর। যে সমালোচনা করে সে সবসময় পিছনেই থাকে। সবাই পিছিয়ে থাকলেও এগিয়ে যাক আমাদের ইকো হুজুর। আর যারা ইকো হুজুরকে নিয়ে ভিডিও বানানোর প্ল্যান করতেছেন তারা একটু ভালো মতো শুনেন, ভিডিও বানালে কিন্তু ভালো মতো বানাবেন। ভিডিও যদি ছাড়েন তাহলে ভালোভাবে ছাড়ার চেষ্টা করবেন, কারণ থানাতেও যোগাযোগ করা হয়েছে, থানাতেও যোগাযোগ করা হয়েছে, তারপরে সাইবারের সাথে কথা বলা হয়েছে। উল্টা পাল্টা কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। একটা পদক্ষেপ নিতেছি। আপনারাও এই ভিডিওতে একটু ব্যবস্থা নেন। ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সব থেকে বেস্ট ভিডিও গাইস, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও গাইস। আমি চেয়েছিলাম ওনাকে কেউ মানে রোস্ট করুক, কারণ অ্যাকচুয়ালি তোমরা হয়তো খারাপ ভাবতে পারো বিষয়টা, বিষয়টা এমন না। অনেকে চাই নিজে থেকে রোস্ট হতে, তাদের কারণ ইটস অল অ্যাবাউট কন্টেন্ট গাইস। পৃথিবীতে কন্টেন্ট ছাড়া কিছু নেই। মানুষ চাই কন্টেন্ট। রাস্তায় মারামারি লাগলে মানুষ দেখে কন্টেন্ট দেখে। কারোর যদি কোনো দুর্ঘটনা হয় মানুষ সেটা ভাবে যেখানে কন্টেন্ট আছে, ঠিক আছে। বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, বাবা মায়ের সাথে অশান্তি, আর তো ইউটিউবের সাথে লেগে গেছে অশান্তি। টোটালি মানুষ খোঁজে কন্টেন্ট, কারণ কন্টেন্ট থাকলে অ্যাড আসবে, অ্যাড দেবে তো জেনারেট হলে পয়সা আসবে, তো মানুষের কন্টেন্ট গাইস। তোমরা বাহবা দেবে, তোমাদের কাজ কাম নেই, তোমরা ভিডিও দেখবে আর তাদের কন্টেন্ট পাবে, তারা আরও বেশি রোস্ট হতে যাবে গাইস। তাই বলে কি গাইস আমার ভিডিও দেখা বন্ধ করো না, ঠিক আছে। তো ওনারা এসে আজকের মতো দাউন ছিল ভিডিওটা। আবার দেখাবেন নেক্সট ভিডিওটা, দেখে ভালো থাকবে সবাই।